যত যাচ্ছে ইরানের অভ্যন্তরে ইসরায়েলি হামলার তীব্রতা যেন আরও তত বৃদ্ধি পাচ্ছে। ইতিমধ্যে ইসরায়েলের পক্ষ থেকে দাবি করা হয়েছিল তেহরানের আকাশ প্রতিরক্ষা সিস্টেম সম্পূর্ণভাবে এই মুহূর্তে ইসরায়েলের নিয়ন্ত্রণে রয়েছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প উল্লেখ করেছিল তাদের হামলায় অর্থাৎ ইসরায়েলি হামলায় এখন পর্যন্ত ইরান শক্ত কোনো প্রতিরোধ গড়ে তুলতে ব্যর্থ হয়েছে। তাদের আকাশ প্রতিরক্ষা সিস্টেম ধ্বংস হয়ে গেছে, যার কারণে ইসরায়েল সফলভাবে একের পর এক ইরানের আকাশসীমায় প্রবেশ করে তারা বোমা হামলা চালাতে পারছে। সর্বশেষ সেটাই হলো আজকে সোমবার সকালে ইসরায়েল 6টি বিমানবন্দর সম্পূর্ণভাবে ধ্বংস করে দিল। ইসরায়েলি সেনাবাহিনী এক বিবৃতির মাধ্যমে জানিয়েছে তারা ইরানে হামলা করার মাধ্যমে ইরানের 15টি বিমান এবং হেলিকপ্টার ধ্বংস করেছে। যারা উল্লেখ করেছেন তেহরানের মেহরাবাদ, মাশহাদ, দেশপুর বিমানবন্দরগুলিকে লক্ষ্যবস্তু করা হয়েছিল বলে উল্লেখ করেছে। এক পোস্টে তারা আরও বলেছে এই হামলায় রানওয়ে, ভূগর্ভস্থ বাংকার, একটি জ্বালানি ভর্তি বিমান এবং ইরানি সরকারের F-14, F-5 এবং AH-1 বিমান ক্ষতিগ্রস্ত হয়েছে। ইসরায়েলি বাহিনী আরও বলছে বিমান বাহিনী এই বন্দরগুলো থেকে উড্ডয়নের ক্ষমতা এবং সেখান থেকে ইরানি সেনাবাহিনীর বিমান শক্তি পরিচালনা ব্যাহত করেছে। অর্থাৎ এখন পর্যন্ত ইসরায়েলের এই বিমান হামলার পরে এই 6টি বিমানবন্দর সম্পূর্ণভাবে অকেজ হয়ে গেল। এখান থেকে আর কোনো বিমান সহজে তারা উড্ডয়ন করতে পারবে না যতক্ষণ পর্যন্ত না প্রয়োজনীয় সংস্কার না হচ্ছে। কিন্তু যুদ্ধ চলাকালীন ইরানের পক্ষে কখনো এই বিমানবন্দরগুলো সংস্কার করা সম্ভব হবে না। অবশ্য গত শনিবারে আপনার মার্কিন যুক্তরাষ্ট্র ইরানের হাতে থেকে যে পারমাণবিক প্রধান কর্মসূচিগুলো বা স্থাপনাগুলো, বিশেষ করে ফর্দো, নাতানজ, এমনকি ইস্পাহান, এই 3টি পারমাণবিক স্থাপনাতে তারা বোমারু বিমান B-2 এই বোমারু বিমান ব্যবহার করে 30,000 পাউন্ড ওজন বিশিষ্ট যে বোমা নিক্ষেপ করেছে, সেই বোমা নিক্ষেপ করার মাধ্যমে ইতিমধ্যে এই স্থাপনাগুলো সম্পূর্ণভাবে ধ্বংস হয়ে গেছে। তখন মনে করা হচ্ছিল যে হয়তো যুদ্ধবিরতি এখন সময়ের ব্যাপার, যে কোনো সময় যুদ্ধবিরতি কার্যকর হবে। কেননা ইসরায়েলের যে উদ্দেশ্য ছিল ইরানের হাতে থাকা পারমাণবিক কর্মসূচি সম্পূর্ণভাবে ধ্বংস করা, তারা সেই উদ্দেশ্য নিয়ে ইরানে হামলা করেছিল। এবং এখন পর্যন্ত যেহেতু ইরানের এই পারমাণবিক কর্মসূচির সর্বশেষ যে স্থাপনাটা, যে ঘাঁটিটা ছিল ফর্দো, সেটা তো ধ্বংস হয়ে গেল। তাহলে এখন যুদ্ধবিরতি কার্যকর করার ক্ষেত্রে আর কোনো বাধা থাকলো না। কিন্তু ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু উল্লেখ করেছে যে তারা কোনো ধরনের কোনো যুদ্ধবিরতি যেতে রাজি নয় যতক্ষণ পর্যন্ত না ইরানের অভ্যন্তরে তারা হামলা পরিচালনা করার মাধ্যমে ইরানকে নিঃশর্ত আত্মসমর্পণে বাধ্য করতে না পারছে। কিন্তু সামরিক বিশ্লেষজ্ঞ, পর্যবেক্ষকগণ তারা উল্লেখ করেছে যে ইরান কখনো তারা আত্মসমর্পণ করবে না বা মাথা নত করবে না। ইরান এমন একটি জাতি, তাদের অতীত ইতিহাস রয়েছে, তাদের অত্যন্ত গৌরবময় একটা ঐতিহ্য বয়ে রয়েছে, তারা একটা মর্যাদাশীল জাতি। বিশেষ করে ইসরায়েল এই মুহূর্তে ইরানে হামলা করার কারণে ইরানের জাতিরা তারা ঐক্যবদ্ধ হয়েছে, তাদের ভিতরে দেশপ্রেম জাগ্রত হয়েছে। দীর্ঘস্থায়ী যুদ্ধে কখনো ইসরায়েল ইরানকে পরাজিত করতে সক্ষম হবে না। বিশ্লেষকগণ উল্লেখ করেছেন যে ইসরায়েল যদি মনে করে যে তারা ইরাক অথবা মার্কিন যুক্তরাষ্ট্রের সহায়তায় আফগানিস্তানে হামলা করছে বা কোনো ভিয়েতনামের কোনো রাষ্ট্রে তারা হামলা করেছে, যদি এটা তারা মনে করে তাহলে সেটা তারা চরমভাবে ভুলের সিদ্ধান্ত নিয়েছে। ইরান এতটাই শক্তিশালী একটা রাষ্ট্র, যে রাষ্ট্রের অতীত অত্যন্ত গৌরবময়, তাদের দীর্ঘ একটা ঐতিহ্য রয়েছে, তারা কখনো সাম্রাজ্যবাদী শক্তির কাছে পরাজিত হয়নি, এবারও তারা পরাজিত হবে না। ইসরায়েল যে উদ্দেশ্য নিয়ে হামলা করেছে শেষ পর্যন্ত ইসরায়েলি ব্যর্থ হবে বলে এই সামরিক বিশেষজ্ঞগণ উল্লেখ করেছেন। সকলে ভালো থাকুন। থ্যাঙ্কস ফর ওয়াচিং।